ফিরাউন কাফের হওয়ার পরে বউক নিয়ে আসছে হাওয়া খাইতে, বিনোদন করতে। আর আপনি আমি মুসলমান হওয়ার পরেও মাঝে মাঝে বউকে একটু কক্সবাজার নিয়ে যাব, যাই না। কথা কন না, এই জন্য তো বউগুলো আর একজনের হাত ধরে চলে যায়। কারণ আছে তো রে ভাই। কি মনে করছেন বউ খালি ঘরের ভিতর বন্দি করে রাখার জিনিস? মাঝে মাঝে দুনিয়াদারি দেখার লাগবে, তাই বলে সিনেমা হলে নিয়ে যেতে বলতেছি। যাত্রার প্যান্ডেলে প্রাকৃতিক সৌন্দর্য, পার্ক, চিড়িয়াখানা, সমুদ্র, পাহাড়, জঙ্গল। আবার জঙ্গলে বেশি দূরে যায় না, ডাকাত ধরবি। কথা কন না, রাগ করতেছেন আপনারা? মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে কক্সবাজার যাবেন, বোরকা পরাইয়া, পর্দা করাইয়া সমুদ্রে ঢেউ দেখাবেন। ঢেউ দেখো, আল্লাহর কত সুন্দর সৃষ্টি, সুবহানাল্লাহ। ও শেফালি, তাকায় দেখ না সোনা, আল্লাহর কত সৃষ্টি সুন্দর। আমি কি আপনাকে বলছি কক্সবাজার নিয়ে যা, স্বামী স্ত্রী হাফ প্যান্ট পরে গোসল করে? আরাম হারাম। কথা কন নাকি? ওয়াজ করবো না, দোয়া করে দাও। তো মহিলার ওয়াজ করলে আপনারা খেবেন কে? ওরা খেপি। বক না ঘুরবে যাবেন না, কথা বলা হবি না। চাচা করছে বা আমার কি আর সে বয়স আছে? কি কর, এই বয়সে আরো দুইজনের পাশাপাশি থাকার সময়। কথা কর না, রিক্স নেন। চাচিক নিয়ে একবার ঘুরে আসে, ভাল লাগবে। পারবেন না? রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, সেনমাটির দ্বীপ যাবেন না? যান, ঘুরে আসেন, খুব মজার জায়গা। আমি এমনি বাস করতেছি, আমি তো কোনোদিন একাই গেছি, বোঝেন না, ওনাদেরকে নিয়ে যাই। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হ্যাঁ, বউ বাচ্চা নিয়ে একদিন যাবো, আমার নিয়ত আছে। এইবার ওয়াজের সিজন শেষ হলে যাবো, আপনারা রেডি থাকেন, যোগাযোগ করে একসাথে দেখা। রাগ করতেছেন আপনারা? একটু মজা করলেন। বউকে না মাঝে মাঝে হালাল বিনোদন করবেন। কি বিনোদন? হালাল বিনোদন, যেটা ইসলামে জায়েজ আছে, সেই বিনোদন করবেন। রং তামাশার বিনোদন না। ওই যে বোকা ছেলে বউরে সাজায়া গোজায়া মোটর সাইকেলে তুলে আছে না? আরে বউ তো পার্সোনাল জিনিস, নিজের জিনিস, কলিজার জিনিস, বুকের ভিতরে রাখার জিনিস। সেটা আমি মানুষক দেখাবো? পাগলা। যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এর চাইতে জগৎ বিখ্যাত পাগল পাবনা হাসপাতালেও নাই। কথা কন না কেন? বউ পার্সোনাল জিনিস, লুকে রাখার জিনিস, ঢেকে রাখার জিনিস, ঘরে দেখার জিনিস। তো ফেসবুকে ছবি দিয়ে কয় আমার জানু, তোর জানু। হ্যাঁ, একসাথে ছবি মানে কি চাচা? চাপে ধরা ছবিও আছে। হ্যাঁ, মনে হয় সাকিব খান আর স্বপ্নু। এ কথা কন না খেয়া? আল্লাহ হেদায়েত দান করুক। খবরদার যুবক, তোমার পার্সোনাল আইডিতে হোক আর ফেক আইডিতে হোক, ভুল করে কোনোদিন প্রিয়তমা স্ত্রীর ছবি ফেসবুকে দিবা না। ওটা নিজের জিনিস, ঘরের জিনিস, একা দেখার জিনিস। কথা কন না কে? বউ সাজায় গুজায় একা একা ঘুরতে নিয়ে যায়, বাইরে ঘরের দুয়ার পার হলেই পর্দা। কথা কন না কে? ফরজ পর্দা করে নিয়ে যাবে। আল্লাহ কবুল করেন, সরে কোন আমি লম্বা হবে, লম্বা করবো না। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে চলে গেল। সেনাবাহিনী সিন্ধুকটা তুইলা নেতার কাছে নিয়ে গেছে, বলে সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই থাকা দেখে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার যখন সিন্ধুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে উদয় হয়েছে। বলেন সুবহানাল্লাহ।
এইবার ফিরাউন ডেকে বলে তরবারিতে জবাই করে এইটাই মুসা। আসিয়া বলে থামো, তাহলে মারা শিখছো, এত মারার পরে তোমার কি শান্তি হয় নাই? ও স্বামী তাকায় দেখো, যে সিন্ধুকের ভিতরে এই সন্তানটাকে ভাসায় দেওয়া হয়েছে, এমন সিন্ধুক কি তোমার দেশে পাওয়া যায়? এইবার ফিরাউন সিন্ধুকের কাঠটা নাই রে সাইরা বলে বিবিরে, এমন কাঠ তো আমার বাপদাদা 14 গোষ্ঠীও দেখে নাই। এইবার রানী আসিয়া বলে স্বামী রে, এত মারা মারলা, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এটা ভিনদেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে, বড় আশা করেছি এই ছেলেটাকে আমি আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব, এমন ফুটফুটে সন্তানকে আমি হত্যা করতে দেব না। মাঝে মাঝে অনেক কঠিন স্বামী ও স্ত্রীর সিদ্ধান্তের কাছে দুর্বল হয়। কথা কন না কে? ফিরাউন বলে ঠিক আছে, এতগুলো মারলাম, মুসা পারলাম না, একটা ছেলে পালবো তো ঠিক আছে, যা তোর কথাই মানলাম। এইবার আসিয়া বলে খালি মারলে হবে না, ঘোষণা করে দেন সন্তান পাইছি, দুধকে খাওয়াবে। কথা কন না কে? এর জন্য একটা ধাত্রী মা দরকার। তাড়াতাড়ি করে রাজ্যের ভিতরে সংবাদ পৌঁছাও, ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে। ফেরাউন ঠিক আছে তাই। বোঝেন নাই কথা? কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছে মারার জন্য আল্লাহ তারই বাড়িতে লালন পালনের ব্যবস্থা করতেছেন, কারণ এর চাইতে নিরাপদ জায়গা আর মিশরে কোথাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর খেলা বোঝা বড় দায়। এইবার হাজার হাজার নারীরা দুধ পান করার জন্য মুসা নবীকে কোলে নিয়ে স্তনে মুখ লাগায় দেয়। আল্লাহর পয়গাম্বার কোন মহিলা স্তনে দুধ পান করলেন না, বলুন সুবহানাল্লাহ। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে বড় বোন মারিয়ম ডেকে বলে ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে। কই সেই মহিলা? বলে 2 জন লোক পাঠাইয়া দেন। 2 জন লোক পাঠাইয়া দিয়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার মুসা নবীর মা নারী সেরাধন কলিজার টুকরা সন্তানকে কোলে নিয়া যখন স্তনে মুখ লাগা দিয়েছে, আল্লাহর পয়গাম্বার মুসা নবী মায়ের বুকের দুধ খাওয়া শুরু করেছে। কোন সুবহানাল্লাহ। নবীদেরকে ছোটবেলা থেকে জ্ঞানী বানান কে? কোনটা মায়ের স্তন সেইটাও বোঝেন। সুবহানাল্লাহ কোন? এইবার রানী আসিয়া ডেকে বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি, আপনি আমার সন্তানকে দুধ পান করাবেন। কার কাছে কি বলে? সন্তান কার আর কে দাবি করে? কথা কন না কেমন? মুসা নবীর মা ডেকে বলে রানী আসিয়া, সন্তান আপনার বাড়িতে থাকলে হবে না, যদি দুধ পান করাইতে চান সন্তান থাকবে আমার বাড়িতে। রানী আসিয়া তাতেই রাজি হলেন যে মাঝে মাঝে আমার একটু দেখায়া নিয়ে যাইও। এ বাজান গো আমার। এইবার মুসা নবীর মা নিয়মিত সন্তানকে দুধ পান করান। আর পৃথিবীর প্রথম মা মুসা নবীর মা, যে মা আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার লম্বা ঘটনা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এ বাজান গো আমার। এইবার মুসা নবী যখন চলা ফেরার বয়স উপনীত হয়ে গেল, রানী আসিয়া একদিন কোলে দিয়ে বলে ধরো সন্তানকে একটু আদর করো, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো। এই কথা বলে ফেরাউনের কোলে দিয়ে ভিতরে চলে গেল। মুসা নবীর সুন্দর চেহারা দেইখা ফেরাউনের কাফির হৃদয়ে মায়া লাগে গেছে। একটু চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে। মুসা নবী এমন একটা 5 মনোজনে থাপ্পড় লাগা দিয়েছে, এক থাপ্পড় খায় নেতা চিৎকার মেরে উঠছে। চিৎকার শুনে আশেপাশে লোকজন এসে বলে নেতা চিল্লাইলেন। এখন ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনগণকে বললে ইজ্জত থাকবে? তখন বলে আমার বাড়ি আমি চিল্লাবো, তোদের কি? তোদের ডাকছি, যা যা। কথা কন না। এমন ধমক দিয়েছে জনগণ চলে গেছে। তখন ডেকে বলে এ রানী আসিয়া আয় আয় আয়, তাড়াতাড়ি করে আয়। এর চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দে, পথের শত্রু দূর করি। আসিয়া দৌড়াসে বলে কি হয়েছে? কয়ে ছেলে আমার থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার থাপ্পড় মারতে পারে? এরা ডেকে বলে আসিয়া রে, গাল তো তোর ছিল না, গালটা ছিল আমার। মজা কি আমি টের পাইছি, তরবারি দে শত্রুটাকে মাইরা ফেলি। কথা বোঝেন নাই? আসিয়া বলে এগুলো আমি বিশ্বাস করি না। লম্বা ঘটনা, এই জায়গায় একটা পরীক্ষার ঘটনা আছে, লম্বা হয়ে যাবে, আমি লম্বা করবো না। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছরের টকবকে যুবক। সুবহানাল্লাহ।
তাকায় দেখেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে ঝগড়া। মুসা নবী নিজের সম্প্রদায় লোকের পক্ষ নিয়া, কিপ্তি হলো ফিরাউনের সামসা, ওদেরকে বলে এ নেতার গরম সব জায়গায় ঝাড়িস, তোর নেতার গরম জায়গা মতো বাইর করবো। কথা কন দেখে রাগ করতেছেন আপনারা, সব জায়গায় নেতার গরম ঝাড়িস এই কথা বলে কিপ্তিকে মারছে এক ঘুষি বা থাপ্পড়। এক ঘুষি থাপ্পড় খায় দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জায়গাতে খালাস, লাশ হয়ে পড়ে আছে। আল্লাহু আকবার। নবীদের গায়ে শক্তি দিয়েছেন কি আল্লাহ। এক ঘুষি ফিরাউনের এক সামসে নেতা পড়ে আছে। কথা কন না। এই ঘটনা যখন চতুর্দিকে সংবাদ চলে গেল, সাথে সাথে ফিরাউনের দরবারে মুসা নবীর নামে মার্ডারের মামলা হলো। কথা কন না। আল্লাহ ডেকে বলে মুসা আর এই দেশে না, মাদাইনের দিকে রওনা করো, পরে কখন আসা লাগবে আমি জানি। অবস্থা এখন খারাপ, একটু গোপনে থাকা লাগবে। কথা কন না। আপাতত মামলা মোকদ্দমা চলতেছে, গরম গরম অবস্থা, যখন তখন কিছু হয়ে যেতে পারে। অতএব নিরাপদ জায়গায় পাঠাচ্ছি, যেই জায়গায় ওই জায়গায় থাকো। আল্লাহ আকবার কম। আল্লাহর অর্ডার পায়ে চলে গেলেন মাদাইনে। পানি খাওয়ার ঘটনা সবারই জানা আছে বাজার। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে চলে গেলেন তার বাড়িতে। যাওয়ার পর দুইটা মেয়ে প্রশংসা করে বলে, বাবা গো, এই ছেলেটা এত লাজুক, এত লজ্জাশীল, এত ভদ্র, আমরা দুইটা বোন তার সামনে কয়েকটা ঘন্টা কাটাইয়া দিলাম, একটা বার চোখ দুইটা তুইলা আমরা কেমন একবারও ফিরেও তাকাই নাই। সুবহানাল্লাহ। এই ছেলেটাকে আমাদের বাড়িতে রাখেন, শরীরে অনেক শক্তি, চাকর হিসেবে রেখে দেন। মেয়েদের প্রশংসা শুনে শুআয়ব আলাইহিস সালাম বৃদ্ধ বয়সটা চাকর হিসাবে, রাখাল হিসেবে রাখলেন। কিন্তু মুসা নবীর বিনয়ী স্বভাব, ব্যবহার দেখে এত ভালো লাগলো, কয়েক মাসের মধ্যে জামাই বানাই নিলেন। আল্লাহু আকবার বলেন। বড় মেয়ে সফুরের সাথে বিয়ে দিয়ে 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকলেন। এই জন্য যদি এলাকায় কেউ ঘর জামাই থাকে, বুঝবেন মুসা নবীর সুন্নত আমল করতেছে। এ চাচা খালি দোয়ার, আপনি কি দোয়ার ব্যাগ নিয়ে ঘুরতেছেন নাকি? আপনাকে যে কইলাম ভারত থেকে পিসাব লিয়েছি দোয়ার জন্য, আমি ছোট মানুষ, আমি কি দোয়া করব? ও করছে মিডিয়ার মাধ্যমে আপনি দোয়া করেন। আমি ধুলাউড়ি সাথিয়ার মা বোনদের জন্য দোয়া করতেছি, যে সমস্ত মা বোনেরা 7,000 টাকার উপরে দান করেছেন, আল্লাহ আমার মা বোনদেরকে ফাতিমার মতো, আসিয়ার মতো, আয়েশার মতো, খাদিজার মতো, রহিমার সুন্দরীর মতো কবুল করুন। জোরে কোন আমিন। এ জামানা রাবিয়া বসরি বানায় দিক। জোরে কোন আমিন। হয়েছে নাকি আরো দোয়া করুন? আচ্ছা, 8,000 আবার 35,000, তার মানে 95,000 টাকা। মাশাআল্লাহ। ও মা, ওখানে মিল করেন মা। চলেন আমরা সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে। এইবার আল্লাহ ডেকে বলে, মুসা আর শ্বশুর বাড়িতে থাকা যাবে না, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি। এইবার গাঠি গুটি গুছাও, বাপদাদার জন্মভূমি মিশরের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা নবী স্ত্রীকে সঙ্গে নিয়া, শ্বশুরের দেওয়া লাঠি নিয়া তুর পাহাড়ে যখন আসলেন, আমার আল্লাহ পাক তখন তার পয়গম্বর মুসাকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়া বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। দেখে বলেন, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ দেখে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা। মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ যুবক, রং নাম্বারে একটা মহিলা মিস কল দিলে, মহিলার কণ্ঠ পাইলে তুমি আমি পাগল হয়ে যা। আর মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহর কুদরতি জবানের ভাষা না জানি কত সুন্দর। কোন সুবহানাল্লাহ। কথা কন না কে?
রাগ করতেছেন, বিরক্ত হচ্ছেন? এইবার আমার আল্লাহ পাক ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা জবাব দেওয়া যাবে, একটা কারণ কি? এইবার শোনো, তুমি তোমার লাঠি দিয়ে কি কাজ করো সেইটা আমি জানতে পারলাম, এই লাঠি দিয়ে আরো কি কাজ হয় আমি আল্লাহ পাক যা বলতেছি তুমি তাই শোনো। আমার আল্লাহ পাক বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার হাতের লাঠি না নিক্ষেপ করো। আলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। যখন নিক্ষেপ করলেন বিশাল একটা হয়ে গেল অজগর সাপ। মুসা নবী বলে, বাপরে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাফ। আল্লাহ কয়, মুসা ভয় পায় না, থামো। ভয় পাচ্ছ কেন? আল্লাহ লাঠি ফেলালে এত বড় সাপ হয়েছে, ভয় পাবো না? আমার আল্লাহ বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পেও না, আমি যে আল্লাহ পাক লাঠিকে সাপ বানাইলাম, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেব। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ভয়ে 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 হাতটা দিয়েছেন, খপ করে ধরতে দেরি, আল্লাহ লাঠি বানাইতে দেরি করে নাই। কোন সুবহানাল্লাহ। এর নাম কি? মুজিজা। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, মুসা তোমার ডান হাতটা বগলের নিচে ঢুকাও, ওখান থেকে বের করো। আমি আল্লাহ পাক নির্ময় উজ্জ্বল সাদা চমৎকার সুন্দর নিদর্শন দান করব। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাফ হয়, আর বগল নিচে হাত ঢুকালে উজ্জ্বল সাদা চমৎকার আলোকিত দেখায়। এই যে দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ আকবার বলেন। আল্লাহ পাক দেখে বলেন, মুসা রে ওই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, নিজেকে রব বলে দাবি করেছে, পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, ঘরে ঘরে মূর্তি ঢোকা দিয়েছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে, মানুষের উপর অনেক জুলুম অত্যাচার করেছে। বিদায় যাও যাও যাও, ওই ফিরাউনের কাছে যায় আমার দাওয়াত পৌঁছায় দাও। ফিরাউন রে তোর বানানো আইন দিয়ে আর মিশর পরিচালনা হবে না, এখন মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহ আকবার বলেন। মুসা নবীকে আল্লাহ নবুয়ত দান করে কত বড় কাফেরের পাটে পাঠাচ্ছে, কথা কোন ঢাকে। মুসা নবী রাগী নবী, আর ফিরাউন হলো অনেক বড় জালেম। এত বড় জালেমের কাছে আল্লাহ পাঠাচ্ছেন কেন? কথা কোন ঢাকে। কারণ ফিরাউন কাফের হলেও অন্তত তার কাছে একবার হলেও দিনের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আছে না নাই? এজন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন। মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আবার আল্লাহ ডেকে বলে, মুসা রে আমি আল্লাহ যার পক্ষে থাকি, কোন জালেমের ক্ষমতা নাই, আগুনে পুরায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, ফাঁসির দলিতে ঝোলায়ও মারতে পারবে না। আমি আল্লাহ আছি তো, টেনশন নেই, যাও। ছোটবেলা থেকে বহুবার মারার চেষ্টা করেছে, মারতে পারে নাই, এখনো মারতে পারবে না। সুবহানাল্লাহ কম। ডেকে বলে, আল্লাহ যাওয়াই লাগবে? বলে, হ্যাঁ যাওয়াই লাগবে। আল্লাহ আমার অন্তর কাঁপে, দূর দূর ভাব হয়, একটু ভয় ভয় লাগে। তাহলে আপনার কাছে একটু দোয়া করি। আমরা যখন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুরা কোরআন হাতে দেওয়ার সময় আমাদেরকে এই দোয়া পড়াইছিলেন। আমরা মনে করেছিলাম এটা মনে হয় কোরআন হাতে নেওয়ার সময় এই দোয়া পড়া লাগে, কোরআন শরীফ খোলার সময় মনে হয় পড়া লাগে, এরকম ভাবছিলাম। কিন্তু পরে যখন আমরা তাফসির পড়তে গেলাম তখন বুঝলাম যে মুসা আলাইহিস সালাম জালেম ফিরাউনের কাছে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন, তার আগে আল্লাহর কাছে দোয়া করেছেন। তাহলে এই দোয়া ছোটখাটো দোয়া না, কোরআন শরীফ খোলার দোয়া না। জালেমের কাছে যখন আপনি হকের দাওয়াত পৌঁছাইতে যাবেন, তার আগে আল্লাহর কাছে এই দোয়া করা লাগবে। কথা ঠিক কি না?
ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। দেখে বলে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজগুলোকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, আর আমার কথা যেন সহজেই তারা বুঝতে পারে। ও আল্লাহ, আমার পরিবারের মধ্য থেকে আমার একজন ভাই আছে, নাম হলো হারুন। হারুনকে আপনি নবুয়ত দান করেন, আমরা দুইজন ভাই মিলে ওই ফিরাউনকে দাওয়াত পৌঁছাবো। কারণ আমি কথা বলতে গিয়ে একটু আটকায় যায়, কিন্তু আমার ভাই হারুন হলো স্পষ্টবাদী, সে সুন্দর ভাষা দিয়ে কথা বলতে পারবে, এজন্য আপনি তাকেও আমার সাথে নবী বানায় দেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দোয়া মঞ্জুর, যাও তোমার ভাই হারুনকেও নবী বানায় দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? আমার ভাইরা, এইবার আল্লাহর পয়গম্বর তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে আসলেন আর সুন্দর করে দাওয়াত পৌঁছায় দিলেন। ফিরাউনের দরবারে আসার পর তিনি বলতেছেন, ওয়া ক্বালা মূসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। দেখে বলেন, মূসা আলাইহিস সালাম বললেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আমি তোমার কাছে দাওয়াত নিয়ে এসেছি। বলেন আল্লাহু আকবার। এরপরে বলেন, হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিম মির রাব্বিকুম ফারসিল মাইয়া বানি ইসরাঈল। আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া আর কিছুই বলবো না। আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি, সুতরাং বনি ইসরাইলদেরকে আমার সাথে যেতে দাও, কৃতদাসের জীবন থেকে ওদেরকে মুক্তি দাও, ওদেরকে সঙ্গে নিয়ে আমি যেতে চাই। ফিরাউনের দরবারে যখন এই কথা পয়গম্বর বললেন, ফিরাউন তখন কি জবাব দিয়ে বলেছিলেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন তখন বলল, তুমি যদি বাস্তবিক স্পষ্ট দলিল কোন নিদর্শন প্রমাণ থাকে তাহলে উপস্থিত করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। তুমি যে নবী দাবি করতেছো বাবা, তবে কাফের হলেও তো অন্তত প্রমাণ দেখবো, যাক তাক তো আর নবী মানবো না। কথা কন না কেন? ফিরাউনের কথা যুক্তি আছে না নাই? তোমার কাছে প্রমাণ থাকলে তুমি প্রমাণ দেখাও। তাহলে প্রমাণ দিয়েছেন কে? কথা কন না কেন? রাগ করতেছেন। এইবার মূসা আলাইহিস সালাম যা করলেন, আল্লাহ পাক বলেন, ফাআলকা আসাহু ফাইদা হিয়া সুয়ানুম মুবিন। মূসা আলাইহিস সালাম তখন লাঠি নিক্ষেপ করলেন, বিশাল একটা হয়ে গেল অজগর সাপ। এরপরে কি করলেন? ফানাজা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন্নাজিরিন। বগলের নিচে হাত ঢুকাইলেন, বের করলেন, উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই উজ্জ্বল এবং আলোকময় এই দৃশ্য দেখার পর সমস্ত ফিরাউনের লোকেরা বলল, কি জানেন? কষ্ট পাচ্ছেন? পীর সাহেব হুজুর আসছে, পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন, লিল্লাহি তাকবীর। বাজান গো, আমার সর্বশেষ যেই কথা বলতে চাচ্ছিলাম, মূসা আলাইহিস সালামের এই দৃশ্যগুলো দেখার পর ফিরাউনের পরিষদ বর্গের লোকেরা বলল, এই ছেলেটা বিজ্ঞ জাদুকর, জাদুকরের মোকাবেলা জাদুকর দিয়ে করতে হবে। ফিরাউন পরিষদের লোকেরা বলল, ওই ছেলে আর ওই ছেলের ভাইকে ছেড়ে দাও, আর শহরে বন্দর লোক পাঠায়া দাও। ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, যাও যাও শহর বন্দর থেকে লোক সংগ্রহ করো, হাজার
বারহার যার জাদুঘরকে ফেরাউন তার রাজ দরবারে উপস্থিত করলেন। আর সমস্ত জাদুঘর উপস্থিত হয়ে বলে, ও ফেরাউন, আমরা যদি তোমার শত্রু মূসাকে জাদুর খেলা দেখায় পরাজিত করতে পারি, আমাদের কি লাভ হবে? আমাদেরকে কি দিবা? ফেরাউন তখন যা বলেছিল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন তখন বলল, তোমাদের সবাইকে আমার দরবারে নিকটতম ব্যক্তি হিসাবে কবুল করব। নেতা যদি বলে তোমাদেরকে আমার দলীয় লোক বানাবো, তোমাদেরকে আমার নিকটবর্তী কাছের লোক বানাবো, আর কিছু লাগে? তখন বলে নেতা, ঠিক আছে, এইবার আপনি টেনশন মুক্ত থাকেন, মনে করেন আমরা মূসাকে পরাজিত করেছি। কথা বোঝেন নাই? এইবার ফাইনাল খেলার দিনক্ষণ রেডি হয়ে গেল। শহর বন্দর থেকে আসা সমস্ত জাদুকরেরা মূসা আলাইহিস সালামের কথায় এইবার চতুর্দিক দিয়ে দর্শক গ্যালারিতে ভরে গেছে বাজান। জাদুকর একদিকে আর মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম একদিকে। ওই জাদুকররা বলেন, ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। ও মূসা, জাদু আগে নিক্ষেপ কে করবে, তুমি না আমরা? মূসা আলাইহিস সালাম ডেকে বলে, ও জাদুকরেরা, তোমরা আগে জাদু নিক্ষেপ করো, ওস্তাদের মা। কথা কর না কে? এইবার সমস্ত জাদুকররা জাদু নিক্ষেপ করলো। লম্বা ঘটনা, একটু কাটসাট করে বলে দিয়ে যায় ভাই, কোন আমার লম্বা ঘটনা আমি লম্বা করতে পারবো না। ও আচ্ছা, ওনাকে নিয়ে আসেন, আমার তো ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান গো আমার। সেদিন তারা জাদু নিক্ষেপ করলো, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, এমনকি মানুষের চোখে পর্যন্ত তারা জাদু নিক্ষেপ করেছিল। এরপরে ডেকে বলে, মূসা, তুমি তোমার জাদু দেখাও। আমার আল্লাহ পাক তখন ওহীর মাধ্যমে জানায় দিলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ওহীর মাধ্যমে বললেন, মূসা, টেনশন নেবার কোনো কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই, তোমার দায়িত্ব খালি লাঠি ফেলে দেওয়া, চুপ করে দেখো আমি আল্লাহ কি করতেছি। সুবহানাল্লাহ। লাঠি ফেলাইলেন, বিশাল একটা সাপ হয়ে গেল, যেই সাপের নিচের ঠোঁট নিচুতে আর ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। যত জাদু নিক্ষেপ করেছে এক নিঃশ্বাসে সমস্ত জাদুগুলো খাওয়ার পর ডেকে বলে, ফেরাউন রে, আরো কি জাদু আছে? আল্লাহু আকবার বলবেন না? এই দৃশ্য দেখার পর ফেরাউনের পেছনের রাস্তাতে গরম হাওয়া বের হয়ে গেছে। যে কি হইলো, এত লোকজন রেডি করলাম, প্রস্তুতি নিলাম, আর এক মূসার লাঠির কাছে সব পরাজিত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ পাক বলেন, এইভাবে আমি হক সত্যকে প্রমাণিত করলাম, আর তারা যা কিছু করলো বাতিল, সেটা হেরে গেল। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলেন, ফাগলিবু হুনালিকা অনকলাবু সাগিরিন। ফিরাউনের সমস্ত লোকেরা লাঞ্ছিত হলো, পরাজিত হলো, অপমানিত হলো। ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন। সমস্ত জাদুকরেরা সিজদায় মাথা নত করলো। সিজদায় মাথা নত করে বললেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। আল্লাহু আকবার। আর আস্তে কোন জাদুকররা ডেকে বলে, আমরাও ঈমান আনলাম সেই বিশ্বের প্রতিপালকের প্রতি, যিনি হলেন হারুন এবং মূসার প্রতিপালক রব। বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পর ফিরাউন তো আরো মেজাজ গরম, একে তো পরাজিত হয়েছে, তার উপর আবার এই জাদুকরেরা বুঝতে পেরেছে, কথায় আছে স্বর্ণকারেরা স্বর্ণ চেনে কুষ্টি পাথর দিয়া। কথা কন না কেন? ডাকাত ডাকাত চেনে, ডাক্তার ডাক্তার চেনে, হুজুর হুজুর চেনে। কথা কন? শিক্ষক শিক্ষক চেনে। তো ঠিক জাদুকররা জাদু বোঝে যে কোনটা জাদু আর কোনটা জাদু না।
জাদুকররা বুঝতে পেরেছে যে এটা মানুষের পক্ষে সম্ভব নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো কুদরতি শক্তি আছে, আর সেই শক্তি মুসারা যে রবের কথা বলতেছেন অবশ্যই এটা তাদের রবের শক্তি। বলেন আল্লাহু আকবার। এই জন্য জাদুকরেরা বুঝতে পেরে তারা মাথা নত করে তারা ঈমান গ্রহণ করলো। বলেন আল্লাহু আকবার। আর ফিরাউন তখন হুমকি ধমকি দিল, তোমরা শহরে বন্দরে পরিকল্পনা করে আমার হারায় দিয়েছো, আর আজকে তোমরা আমার অনুমতি ছাড়া ঈমান আল্লাহ শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হাত পা কেটে দেবো। কথা কন না কেন? জালেমেরা যখন পরাজয় বরণ করে তখন ওদের শেষ অস্ত্র হলো হুমকি। কথা কন না কেন? আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন হুমকি ধুমকি আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? এইবার ফেরাউন হুমকি দিল কি, তোমাদের হাত পা কেটে দেব, শুলিতে চড়াবো, তোমরা আমারে চেনো? ইমানদাররা ডেকে বলতেছে মরা তো লাগবে, আমরা তো আমাদের রবের কাছে ফিরেই যাব, তোর মতো জালেম ফেরাউনের পক্ষে না থাইকা মুসা এবং মুসার রবের পক্ষে থেকে আমরা মরতেছি। আল্লাহু আকবার বলেন। বিদায় তোর মতো ফেরাউনের হুমকি ধুমকি আমরা ভয় পাই না। নতুন ইমানদার, ইমান আনে স্পিরিট বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? লম্বা ঘটনা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা যেটা বলতে চাচ্ছিলাম, এইবার চতুর্দিক দিয়া দলে দলে মানুষ কালেমা পড়তে লাগলো, মুসলমান হতে লাগলো। আর এই জালেম ফেরাউন চতুর্দিক দিয়ে পরিকল্পনা করলো মুসা এবং তার অনুসারীদেরকে কিভাবে মারা যায়। এই পরিকল্পনা করে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতের উপরে আক্রমণ করেছেন তিন দিক দিয়ে। এদিকে ফেরাউনের লোক, এদিকে ফেরাউনের লোক, পিছনে ফেরাউনের লোক, সামনে খালি নদী। দৌড়াইতে দৌড়াইতে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা নদীতে আসার পর উম্মতেরা দেখে বলে, নবী গো আর বুঝি বাঁচা গেল না, এই সমুদ্রে মনে আমাদের হাবুডুবু খেয়ে মারা যেতে হবে, আর মনে হয় আমরা বাঁচতে পারবো না, হয় শত্রুর হাতে মরতে হবে, আর না হলে দরিয়াতে হাবুডুবু খেয়ে মারা লাগবে। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, টেনশন নাই, এখানে শুধু তোমরা আর আমি নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই। এইবার বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার মুসা আলাইহিস সালামের কথা শোনার পরে উম্মতেরা শান্ত হয়ে গেলেন। আর আল্লাহর সাথে সাথে ডেকে বলে, ও পয়গাম্বার, ওই লাঠি দিয়ে সমুদ্রে বুকাঘাত করো, আমি আল্লাহ পাক ভিআইপি রাস্তার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা আল্লাহ পাক সূরা ইউনূসের ভিতরে জানা দিলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'হুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আমার আল্লাহ পাক বলেন, মুসা নবী যখন সমুদ্রে আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বের করে দিলেন। মুসা এবং তার অনুসারীরা, তার উম্মতেরা এক দৌড়ে নদী পার হয়ে গেলেন। আর ফেরাউন এবং তার চামচারা যখন ওই নদীর রাস্তার কাছে এসে বলে, বাপরে বাপ, ভিআইপি রোড, ওই তো ওদেরকে দেখা যায়, এই কথা বলে ওরা যখন ওই রাস্তার মাঝামাঝি এসেছে, আল্লাহ ডেকে বলে, পানি রে, তুই তোর খেলা দেখা। পানির উতাল পাতাল ঢে ফেরাউনের চেলা চামুন্ডা যা ছিল দরিয়ার বুকে হাবুডুবু খায়া পটকা মাছের মতো সব মইরা শেষ। এইবার বড় নেতা, জালেম নেতা ফেরাউন পানি খাইতেছে আর বলতেছে, আমি ঈমান আনলাম সেই বনি ইসরাইলের আল্লাহর প্রতি, বনি ইসরাইলের যার প্রতি ঈমান এনেছে আমিও তার প্রতি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আর মারিও না। আল্লাহওয়ালা মানুষ এসে গেছেন, বেয়াদবি করা যাবে না। তারপরে 2 মিনিট আমার কথাটার আমি ইতি টানি। কষ্ট হচ্ছে আপনাদের? এটা আসলে বেয়াদবি, তবে এমন একটা জায়গায় আসছি না বললে আপনারা আবার তৃপ্তি পাবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? ফেরাউন পানি খাইতেছে আর কি কয়, ওয়ানা মিনাল
মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আমার আর মারিও না। আপনারা এখন ফিরাউন পানি খাইতে খাইতে যদি আমি মুসলমান হয়েছি, আর ফিরাউন মার্কা যদি মুসলমান আল্লাহ কবুল করে, তাহলে আপনার আমার দাম আছে? কথা কন না কে? আল্লাহ ডেকে বলেন, কি কথা বললেন আল্লাহ? আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে, এখন ঈমান আনতেছো, এর আগে কি করেছো ভুলে গেছো? তোমার স্ত্রীর শরীরে পেরেক মেরেছো। যারা ইমানদার আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছিল, তেলের ভিতরে চুবায়া দুনিয়া থেকে বিদায় করেছো। ঘরে ঘরে ক্ষমতার দাপটে মূর্তি ঢুকায় দিয়েছো। 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো। আর যারা আমাকে রব বলে স্বীকার করেছে, হাজারো নির্যাতন জুলুম করেছো। বিদায় নিজেকে রব বলে দাবি করে পাপের 16 কারা পূর্ণ করেছো। আর তোর বাঁচার কোনো চান্স নাই। তবে মরার আগে একটা কথা শুনে যা, তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব। তোর ওপরে আমি আল্লাহ এত বেজার হয়েছি যে তোর মতো অভিশপ্ত ফিরাউনের লাশ দুনিয়াতে থাকা দরকার, যাতে পৃথিবীর ইতিহাসে তোর মতো আর নতুন ফিরাউনের জন্ম যেন না হয়। কেউ যদি ফিরাউন হতে চায়, তোর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ওরা যেন 1000 বার ফিরে আসার চিন্তা করে। কথা কন না খে? আজও মিশরের জাদুঘরে সেই সুটকি ফিরাউন আছে না নাই? আরে ভাই, এটা তো ফিরাউন না, এটা ফিরাউনের কি সুটকি। সুটকি কথা কন না খে? ওই সুটকি ফিরাউন মিশরের জাদুঘরে আছে। পায়ের 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দামের স্যান্ডেল খুলে মারে আর কয়, এই সেই ফিরাউন মার জুতা। লক্ষ লক্ষ টাকার জুতা মিশরের জাদুঘরে প্রতিদিন সাফ করা লাগে। কথা কন না খে? রাগ করতেছেন, রাগ করতেছেন? সুটকি ফিরাউনক দেখে যদি মুসা প্রেমিক জুতা মারতে পারে, জেতা ফিরাউনক পাইলে তো আর চামড়াও খুঁজে পাওয়া যেত না। কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখতে হবে, ফিরাউন জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আল্লাহ পানি খাওয়াইয়া বিদায় করেছে। নমরুদ বাড়াবাড়ি করেছিল, ল্যাংরা মশার কামড় খাওয়াইয়া আল্লাহ বিদায় করেছে। আবু জেহেল বাড়াবাড়ি করেছিল, 11 বছর আর 13 বছরের বালক দিয়া আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। জালেম যত বড়, তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। কথা বলে ঠিক কিনা? এই জন্য আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করতে চায়, মনে রাখবেন, মুসলমানেরা টিকে থাকবে, জালেমেরা টিকতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে ইনশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা হতাশ হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না, নিরাশ হয় না, হতাশাগ্রস্ত হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এজন্য পাক্কা ঈমানদার হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষ মুনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, চিল্লা করে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সৈয়দ আলী আসগর পীর কেবলা ভারত থেকে আসছেন, মেদিনীপুরের কৃতি সন্তান। ওনারা এই দেশে আসেন, আমরা ওনাদেরকে অনেক শ্রদ্ধা করি, ভক্তি করি। আমি নিজেও ভারত, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এগুলোতে সফর করছি। ভারতের পরে 12টা জেলা আমার 3 বারে সফর করা হয়েছে। আমি সেই বাঁকুড়াতে গেছিলাম, হাওড়াতে গিয়েছিলাম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপরে পাশাপাশি 24 পরগনা, এগুলোতে মোটামুটি সফর করেছি। কয়েকটা উপজেলা, জেলা আর কি। এরপরে আসামে গিয়েছিলাম, কোকরাঝাড়, বেশ কয়েকটা জায়গায় আমি প্রায় 70টার মতো মাহফিল ভারতে করেছিলাম। তো যাই হোক, গত 2 বছর ধরে বাংলাদেশে চাপ থাকার কারণে আর ভারতমুখী হওয়ার সম্ভাবনা হয় নাই। এই জন্য ভারতের মুসলমানেরা কিন্তু অনেক বিনয়ী, অনেক বিনয়ী এবং অনেক উদার মনের মানুষ। ভারতের যত ওলামা ইকরামের সাথে আমার পরিচয় আছে, পরিচিত হয়েছে, তারা অত্যন্ত নরম স্বভাবের, আমাদের মতো উগ্র মেজাজি না। কথা বোঝেন না? আমরা কিছু কিছু আলেম ওলামা আছি, কিন্তু একজন আর একজনের দেখি না হিংসা, বিদ্বেষ, নানান ধরনের, কিন্তু ওনাদের ভিতরে আমি এই জিনিসটা পাই নাই। খুব উদার। আল্লাহ পাক আমাদের সবাইকে একজন খাঁটি মুসলমান হিসাবে যতটা বিনয়ী হওয়া দরকার, নম্রতা, ভদ্রতা, আদব থাকা দরকার, এমন মুমিন মুত্তাকি বান্দা হিসাবে আল্লাহ পাক আমাদের কবুল করুন। ছিলা বলুন আমিন। আমি আজকে সূরা হামিমা সেজদা থেকে যে আয়াতটাকে টার্গেট করে কথা বলেছি, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। এবং আমাদের যে পীর কেবলা আসছেন,
সৈয়দ আলী আসগর পীর কেবলা সাহেব মেদিনীপুর ভারত থেকে, ওনার সম্মানে মোনাজাত না দিয়ে আমরা কেউ মঞ্চ থেকে যাব না ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনা এখানে ইতি, মনে থাকবে ধুলাউড়ির স্মৃতি। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওটা ভাষা করবেন, যুবক খেলা কিন্তু শেষ।